নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পেঁপে আর ছোলার ডাল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। এই পেঁপে আর ছোলার ডালের রেসিপিটা কিন্তু এত সুস্বাদু হবে যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। একদম কম তেল মশলা দিয়ে রান্না হবে, ভীষণ সুস্বাদু হয়। নিরামিষের দিনে এইভাবে বানিয়ে খেলে দেখবে বেশ ভালো লাগবে খেতে। যারা মাছ মাংস ছাড়া খেতে পারে না তারাও কিন্তু খেয়ে নেবে, এতটা সুস্বাদু হয়। তার জন্য বন্ধুরা দেখো, এখানে আমি বেশ কিছুটা ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটা আমি এখানে 3-4 ঘন্টা আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। মানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে অনেকটাই বেশ ফুলে গেছে। এবার আলাদা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। ছোলার ডালটা দিয়ে তার মধ্যে দেখো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প কিছুটা জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দিচ্ছে না, কেন ছোলার ডালটা সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না, আগেই যেহেতু ভিজে আছে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাস ধরিয়ে বাটিটা বসিয়ে সেদ্ধ করতে দিলাম। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পেঁপেটা এবার কেটে নেব। বন্ধুরা, চাইলে কিন্তু তোমরা প্রেশার কুকারেও ছোলার ডালটা সেদ্ধ করে নিতে পারো। যেহেতু খুব অল্প পরিমাণ ছোলার ডাল, আমি তার জন্য প্রেশার কুকারে দিলাম না। আর ভিজে আছে আগে থেকেই, তার জন্য সেদ্ধ হতে একটা খুব বেশি সময় লাগবে না, কারণ ছোলার ডালটা আমি পুরো গলিয়ে ফেলবো না, তার জন্য বাটিতে দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে যে পেঁপেটা নিয়েছিলাম, একটা বড় সাইজেরই পেঁপেটা দেখো একটা পিলারের সাহায্যে আমি ভালো করে খোসাটা তুলে নিলাম। বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। বড় সাইজের পেঁপে হলে সেটার টেস্ট কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা, চেষ্টা করবে বড় সাইজের পেঁপেটা নেওয়ার। এবার পেঁপেটা নেওয়ার পর দেখো, পেঁপেটা এবার আমি কেটে নিচ্ছি। পেঁপেটা কিন্তু একটু বড় বড় মোটা মোটা করেই কাটবো। দেখো আমি পেঁপেটা কিভাবে কাটছি, এই যে দেখতে পাচ্ছ। পেঁপেটা কিন্তু প্রথমে লম্বা লম্বা করে কেটে মাঝখানে হাফ করে তারপরে কেটে নিলাম, কাটতে সুবিধা হবে তাই। আর মাঝখানের এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা এইগুলো বীজের একটু অংশ, সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটা রেখে দিলে কিন্তু পেঁপেটা তেতো লাগবে খাওয়ার সময়, এটাকে অবশ্যই কিন্তু ভালো করে ফেলে দিতে হবে। আর পেঁপেগুলো দেখো সাইজগুলো দেখতেই পাচ্ছ আমি কত মোটা মোটা করছি। এইরকম করে পেঁপেগুলো কিন্তু সাইজ করে কেটে নিতে হবে। আমি কেটে নেওয়ার পর বাটিতে তুলে নিচ্ছি। আর এই দেখো এইরকম পিস করেছি। এইভাবে সব পেঁপেগুলো কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ছোটো সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে তার জন্য। এবার জল দিয়ে মশলাটা গুলিয়ে রাখছি। সব মশলা দেখতেই পেলে আমি হাফ চামচ করে দিয়েছি, বেশি মশলা লাগবে না, শুধু জিরে আদা দিয়ে কিন্তু সুন্দর এই পেঁপে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এইদিকে দেখো কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এতে কিন্তু ছোলা ডালটা আমি দেখে নিচ্ছি। দেখো হাত দিলে চাপ দিলে বেশ সুন্দর ভেঙে যাচ্ছে, মানে ছোলা ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। এইরকমই সেদ্ধ করতে হবে। আমি নামিয়ে নিলাম, দিয়ে আবারও ওই গ্যাসের ওপরেই কড়াই বসিয়ে দিয়েছি একটা। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম। সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে অথবা সাদা তেলে, যে কোনো তেলেই তোমরা রান্না করতে পারো। আমি সর্ষের তেলে রান্না করছি। তেলটা ভালো করে ঘুরিয়ে দিলাম চারিপাশে কড়াইয়ের। এবার তেলটা যেই গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দেখো আমি আলু নিয়েছি একটা বড় সাইজের। আলুগুলো পেঁপের সাইজ করে কেটে নিয়েছি, কারণ পেঁপে তরকারিতে আলু দিলে তবেই ভালো লাগবে খেতে। আর দিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁপেগুলোও দিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে পেঁপে আলুটা ভালো করে ভেজে নেব। তাতে এই লবণ দেওয়ার জন্য কিন্তু আলু পেঁপেটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হবে, তার জন্য লবণ দিয়ে একটু ভাজবে, বেশ সুন্দর ভাজাও হবে। আর পেঁপে আলুটা ভাজতে ভাজতে অনেকটাও নরম হবে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি হিটটা কমিয়ে। এইভাবে ঢাকা দিয়ে পেঁপেগুলোকে ভেজে নেব, তাহলে ভাজাটাও ভালো হবে, তার সাথে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি, 1 মিনিট পর আবারও দেখো একটু নাড়াচাড়া করলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকবার ঢাকা খুলে খুলে আমি বেশ ভালো করে পেঁপেটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ আলু পেঁপে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু পেঁপের স্বাদ ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর পেঁপেগুলো তুলে নিচ্ছি। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, তাতে কিন্তু বেশ পেঁপেটা অনেকটাই নরম হয়ে যায়, আলুও নরম হয়ে যাবে। আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলটা যেই গরম হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবারে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড। তারপরে ওর মধ্যে যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, কেন বাটিতে আরও একটু মশলা লেগে আছে। অল্প সামান্য আর একটু ধুয়ে জল দিয়ে দিলাম।
এবার নাড়াচাড়া করে এইভাবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প তেল মশলাতে বন্ধুরা আজকের পেঁপে রেসিপিটা তৈরি হচ্ছে। ভীষণ সুস্বাদু হবে খেতে এই পেঁপে তরকারিটা। দেখো আমি নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এবার একটা টমেটো নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি আগে দিইনি, কারণ টমেটোটা পুরো গলিয়ে ফেলবো না, একটু এইরকমই গোটা গোটা থাকবে, তাহলে পেঁপে তরকারির সাথে খেতে বেশ ভালো লাগবে। তার জন্য আমি টমেটোটা পরে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু টমেটোটা ভেজে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু লোই আছে, লোই রেখে আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর দেখো এরকম অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা কিন্তু এখন পুরো আমি গলিয়ে ফেলিনি। এবার ওর মধ্যে ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি। দেখো ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে আর একটা আছে। এখানে আমি মোটামুটি 70% সেদ্ধ করেছি, 30% সেদ্ধ হতে এখনও বাকি আছে। এবার সব কিছু ভালো করে আর একটু সময় নিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, যদি এখনও তোমরা কেউ একটা লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওতে বেশ কিছুটা জল দিয়ে দেবো, কেন পেঁপে আলু সেদ্ধ হতে জল লাগবে। আর এটা যেহেতু তরকারি একদম শুকনো করবো না, একটু মাখামাখো মতো রাখতে হবে, তাই আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে ছোলার ডাল সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, পেঁপে আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সে বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এবার ঢাকা দিয়ে 6-7 মিনিট মিডিয়াম হিট করেই জাল করে নিচ্ছি। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি পেঁপে আর আলু সেদ্ধ হয়েছে কি না। পেঁপে আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ছোলা ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে, যেটা 30% বাকি ছিল। আর এইরকমই সেদ্ধ হবে, অথচ গোটা গোটাই থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু সামান্য দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, একদম অল্প একটু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরম মশলাটা যাতে পেঁপের মধ্যে পুরো মানে গন্ধটা যায়, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে বন্ধুরা, আর এইরকমই গোটা গোটা আছে, এইরকমই রাখবে, তাহলে বেশ সুস্বাদু হয় খেতে। সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু এই সময়তে এখানে 1/2 চামচ ঘিও দিতে পারো। আমার ঘরে আজকে ঘি শেষ হয়ে গেছে, তার জন্য আমি আর ঘি দিলাম না। এবার গ্যাসেরটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। 2 মিনিট পর এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে আলু পেঁপের তরকারি তোমরা রান্না করে খাবে, দেখবে ভীষণ সুস্বাদু হয়। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর ছোলার ডাল দেওয়া আছে, তার জন্য ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে একদম খুব কম তেল মশলা দিয়ে দারুণ স্বাদের ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর রেসিপি একদম তৈরি হয়ে গেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা অবশ্যই হাইপ অপশানে ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।